আজ আমি আপনাদেরকে প্রশ্ন করছি, আমার বঙ্গবাসীর কাছে প্রশ্ন করছি, আপনারা কাদের পাশে থাকবেন? দেখুন, এই নিচে আমি দুটো ব্যক্তির ছবি দিয়েছি। একজন হলেন উকিল মেনকা, আর একজন হলেন অভয়াদির মা, যিনি তার মেয়ের ন্যায় বিচার আজও পর্যন্ত পায়নি। তার মূল কারণ হলো এই উকিল। ইনি হচ্ছে ওনার মেয়ের ন্যায় বিচার পেতে দেননি। ইনি এখনও পর্যন্ত দাঁড়িয়ে টিএমসির হয়ে দালালি করে যাচ্ছে। তারপর পুরস্কার স্বরূপ ওনাকে রাজ্যসভার সাংসদ বানিয়ে দেওয়া হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আরে আপনি কি করে বুঝবেন একজন মায়ের কষ্ট? আপনি কি করে বুঝবেন একজন মেয়ের কষ্ট? কারণ আদতে আপনি নিজে তো একটা মেয়ে নন, আপনি একজন সমকামী। তাহলে আপনি একজন মা, একজন নারীত্ব, তার কষ্টটা কি করে বুঝবেন? আর আপনাকে এই কারণেই মুখ্যমন্ত্রী তো আপনার পুরস্কার স্বরূপ আপনাকে রাজ্যসভার সাংসদ বানিয়ে দিয়েছে। আমি বঙ্গবাসীর কাছে এটাই অনুরোধ করতে চাই, আপনারা ভেবে দেখুন কার পাশে দাঁড়াবেন। আজ মেনকা যদি রাজ্যসভার সাংসদ হতে পারে একজন বহিরাগত হয়ে, তাহলে আমাদের পানিহাটির মা, যিনি অভয়া দিদির মা, যেই দিদি আরজি করে নির্যাতিত হয়ে মারা গেছিলেন, তার ন্যায় বিচার আজও পর্যন্ত আমরা পাইনি। তাহলে তার মা কেন আমাদের রাজ্যসভার সাংসদ হতে পারবেন না? তার মা কেন বিজেপির টিকিটে লড়াই করতে পারবে না? মেনকা যদি বহিরাগত হয়ে রাজ্যসভায় সাংসদ হতে পারে, তাতে কোনো অন্যায় নেই। তাহলে আমাদের রত্না দেবনাথ, অভয়াদির মা, আমাদের বাংলার মেয়ে, আমাদের ঘরের মা, আমাদের সবার মা, তিনি কেন আজ বিজেপির টিকিটে লড়াই করলে আপনাদের সমস্যা? প্রশ্ন আমার বঙ্গবাসীর কাছে রয়েছে। আপনাদের যদি এর উত্তর জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবার শেষে একটাই কথা বলতে পারি, পরিবর্তন দরকার, তাই আমরা সবাই চাই বিজেপি সরকার। আমাদের বাড়ির মা বোনের সম্মান রক্ষার্থে আপনাদের সবাইকে আমাদের পাশে থাকতে হবে, বিজেপিকে ভোটে জেতাতে হবে। জয় শ্রীরাম।